প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং অন্তর থেকে ভালোবাসা রইল। 11 মাস হলো বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং সেই সরকারের আমলে কিভাবে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে, সীমাহীন একটি স্বৈরাচারী মানসিকতায় এই সরকার চলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে স্বৈরাচারী মানসিকতার প্রমাণ আজকে সারা বিশ্ব দেখছে, যে কীভাবে তিনি সংবাদ মাধ্যমের সীমাহীনভাবে কণ্ঠরোধ করেছেন। ডক্টর ইউনূস কীভাবে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উপরে একের পর এক অত্যাচার তার সীমা ছাড়িয়ে যাচ্ছেন, একের পর এক বাংলাদেশের আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে অত্যাচার করে যাচ্ছেন সীমাহীনভাবে। সারা বিশ্ব দেখছে ডক্টর ইউনূসের এই স্বৈরাচারী শাসন, যেখানে বাংলাদেশের সংবাদ মাধ্যমের বিন্দুমাত্র স্বাধীনতা বলে কিছু নেই। ডক্টর ইউনূস, শেখ হাসিনার পতন ঘটে 5ই আগস্ট, তারপরে 8ই আগস্ট বাংলাদেশের শাসন ক্ষমতায় বসেন এবং এই যে সরকার বসেছে আমরা সবাই জানি, এই সরকার বাংলাদেশের কোনো সাংবিধানিক রীতি মেনে হয়নি, অর্থাৎ এই সরকার অসাংবিধানিক, অবৈধ, একটি দখলদার, বেআইনি একটি সরকার এবং সেই সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা সম্পূর্ণরূপে কেড়ে নিয়েছেন, চূড়ান্ত স্বৈরাচারী মানসিকতার পরিচয় দিয়েছেন। বহু সাংবাদিককে তিনি গ্রেপ্তার করে জেলে আটকে রেখেছেন। বাংলাদেশের যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো, সংবাদপত্রগুলো, সেখানে যে যারা প্রথিতযশা সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, জনপ্রিয় সাংবাদিক, নিরপেক্ষ সাংবাদিক, তাদেরকে কাউকে গ্রেপ্তার করে জেলে পোরা হয়েছে। বহু সাংবাদিককে মিডিয়া হাউস থেকে, সংবাদপত্র থেকে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং সেই সংবাদ মাধ্যমগুলোতে, মিডিয়া হাউসগুলোতে, সংবাদপত্রগুলিতে ডক্টর ইউনূসের যে পেটুয়া চাটুকার সাংবাদিক যারা, তাদেরকে সেই জায়গাগুলোতে বসানো হয়েছে এবং তাদেরকে একেবারে রীতিমতো নির্দেশ দিয়েছে এই ডক্টর ইউনূস। আসিফ নজরুল্লাহ নির্দেশ দিয়েছেন যে কোনোভাবে সরকারের সমালোচনা করা যাবে না, সরকারের ভুল ত্রুটি তুলে ধরা যাবে না, সরকার বিব্রত হবে এমন কোনো সংবাদ টিভি মিডিয়াতে প্রচার করা যাবে না। যার জন্য বাংলাদেশের যে টিভি মিডিয়াগুলো সমস্ত কিছু দেখেও অন্ধের মতো সব কিছু চোখ বন্ধ করে আছে, বোবা কালা সেজে আছে বাংলাদেশের মিডিয়াগুলোতে। বাংলাদেশের মিডিয়া দেখে কেউ বুঝতে পারবেন না যে বাংলাদেশের কী পরিস্থিতি, বাংলাদেশের অর্থনীতির হাল কী, বাংলাদেশের সাধারণ মানুষের হাল কী, বাংলাদেশের এই যে সরকার চলছে, একটা চূড়ান্ত ব্যর্থ সরকার চলছে, বাংলাদেশটা যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গিয়েছে। সমস্ত সেক্টরে এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ, তার কোনো জায়গায় আপনি সংবাদ কিন্তু মিডিয়াতে পাবেন না, কোনো সংবাদ আপনি মিডিয়াতে পাবেন না, টিভি মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াতে পাবেন না। সংবাদ মাধ্যমে যারা একটু সমালোচনা করার চেষ্টা করছেন, টিভি মিডিয়ায় তো পারছেন না, হয়তো পার্সোনাল ইউটিউবে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। মঞ্জুরুল আলম পান্না খুব একজন জনপ্রিয় ইউটিউবার এবং একজন সাংবাদিক, জনপ্রিয় সাংবাদিক। বর্তমানে তিনি নিজের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করেন, তিনি নিরপেক্ষভাবে কন্টেন্ট তৈরি করেন। আগে আওয়ামী লীগের সমালোচনা করতেন, এখন এই সরকারেরও সমালোচনা করছেন, কিন্তু তাকে হুমকি দেওয়া হচ্ছে। কতজনকে হুমকি দেবেন? মঞ্জুরুল আলম পান্নার মতো এই যে যারা সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করেন, তাদেরকে হুমকি দিয়ে আপনারা ভয় পাওয়াতে পারেন। গোলাম মওলা রনিকে বিভিন্নভাবে সমালোচনা করা হচ্ছে। গোলাম মওলা রনি স্যার, এই রনি সাহেব, ওনার প্রচণ্ড পড়াশোনা, প্রচণ্ড দক্ষ এবং জ্ঞানী ব্যক্তি, তাকে বিভিন্নভাবে সমালোচনা করা হচ্ছে যে ডক্টর ইউনূসের যেহেতু তিনি ভুল ত্রুটিগুলো তুলে ধরছেন। সাজ্জাদ কাদির খুব ভালো কন্টেন্ট তৈরি করেন, সাজ্জাদ কাদির ভাই খুব ভালো কন্টেন্ট তৈরি করেন ইউটিউবে, তার যে চ্যানেল, তাকে হুমকি দেওয়া হচ্ছে। কোথায় যাচ্ছে বাংলাদেশ?
আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ঘর লুটপাট করা হচ্ছে, একের পর এক মামলা দেওয়া হচ্ছে। যারা মারা যায়নি তাদেরকে মানে মৃত সাজিয়ে সেই মামলা করে কয়েকশো আসামি করা হচ্ছে, বা যারা মারা গিয়েছে এক একটা মামলায় 200-300 করে আসামি করা হচ্ছে। আওয়ামী লীগ নেতা কর্মী, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত অভিনেতা অভিনেত্রী, নায়ক নায়িকা, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। ফেরদৌস থেকে রিয়াজ, ক্রিকেটার যে জনপ্রিয় সাকিব আল হাসান, মাশরাফি, সমস্ত ক্রিকেটার, অভিনেতা অভিনেত্রী, তাদের বিরুদ্ধে মামলা, মিডিয়ার কণ্ঠরোধ, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সমস্ত ব্যক্তির সঙ্গে মামলা, মুক্তিযোদ্ধাদেরকে মার ধর, জুতোর মালা গলায় দেওয়া হচ্ছে, জুতো মারা হচ্ছে, একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এমন এক স্বৈরাচারী, এমন এক ফ্যাসিস্ট যে শাসন ব্যবস্থা ডক্টর ইউনূস তৈরি করেছেন বাংলাদেশে, সারা বিশ্ব দেখছে আর অবাক হয়ে যাচ্ছে যে এই কি সেই ডক্টর ইউনূস যিনি শান্তিতে নোবেল পেয়েছেন? তার এত প্রতিহিংসা শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি, তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে একটা বাংলাদেশ মানে একটা দেশকে তিনি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। আজ 11 মাসে বাংলাদেশটাকে একবার জঙ্গল রাজ্যে পরিণত করেছেন। যে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশটাকে একবারে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী ডক্টর ইউনূস কীভাবে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করিয়েছেন। তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, অথচ আজকে বাংলাদেশের অশান্তির কারিগর এই ডক্টর ইউনূস। তার প্রধান টার্গেটই হয়ে দাঁড়িয়েছে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা, কোনোরূপ নিরপেক্ষ সংবাদ তাদেরকে পরিবেশন করতে দিচ্ছেন না, ভয় দেখিয়ে, মব জাস্টিসের ভয় দেখিয়ে তাদেরকে জেলে রাখছেন, তাদেরকে চাকরিচ্যুত করছেন, আর তার যারা চাটুকার সাংবাদিক তাদেরকে সেই জায়গাগুলোতে বসিয়ে দিয়েছেন, যাতে ডক্টর ইউনূসের কোনোরূপ সমালোচনা না হয়। যত সমালোচনা করো মিথ্যা প্রোপাগান্ডা ছাড়াও আওয়ামী লীগের নামে, শেখ হাসিনার নামে, মুক্তিযুদ্ধের নামে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কি চরম অপমান এই ডক্টর ইউনূসের শাসনামলে। বাংলাদেশের যারা বুদ্ধিজীবী তারা ভয়ে মুখ খুলতে পারছেন না, মুক্তিযোদ্ধারা মুখ খুলতে পারছেন না। আজকে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন ধ্বংস করে দিচ্ছে একের পর এক এই ডক্টর ইউনূস, তার যে লেঠেল বাহিনী, সমন্বয়করা, এনসিপি, তারপরে তারই মদতে, তারই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে বিএনপির যারা সন্ত্রাসী রয়েছেন তারা বিভিন্ন মব জাস্টিস করছেন, বিভিন্ন মামলা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। সমস্ত প্রতিহিংসার যাদের দিকে সেটা হচ্ছে আওয়ামী লীগ, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, তাদের উপরে, আর যারা নিরপেক্ষ সাংবাদিক তাদের। সারা বিশ্ব আজ অবাক যে কি ডক্টর ইউনূসের আসল রূপ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাণ পুরুষ বঙ্গবন্ধু তার ধানমন্ডির 32 নম্বর বাড়ি রীতিমতো ঘোষণা দিয়ে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে রীতিমতো পোস্ট করে সরকারি বুলডোজার নিয়ে গিয়ে ভেঙে ফেলল ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাড়ি, অথচ সেখানে পুলিশ, সেনাবাহিনী দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। আজকে ডক্টর ইউনূসের যে কার্যক্রম, এই কার্যক্রম দেখে অবাক সারা বিশ্ব যে কি করছেন ডক্টর ইউনূস। এত তার প্রতিহিংসা আওয়ামী লীগের প্রতি, এত তার প্রতিহিংসা মুক্তিযোদ্ধাদের প্রতি, এত তিনি স্বৈরাচারী মানুষ, এত তার ফ্যাসিস্ট মানসিকতা, অবাক হয়ে গিয়েছে সারা বিশ্ব। তাই যে ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন তাকে যদি ভবিষ্যতে অশান্তির জন্য নোবেল দেওয়ার সুপারিশ করেন কেউ, অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ বাংলাদেশে আজকে অশান্তির মূল নায়ক তিনি, আর তার আইন উপদেষ্টা যিনি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর মানে ওস্তাদ, একদম নায়ক। তিনি এক সময় বলতেন শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন যে 26 লক্ষ ভারতীয় নাকি শেখ হাসিনা চাকরি দিয়ে রেখেছেন। বাংলাদেশের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, আর ভারতীয় 26 লাখকে চাকরি দিয়েছে শেখ হাসিনা, এই কথা বলে বলে মানুষকে খেপাতেন উনি। এখন উনি সরকারে এসেছেন, অথচ এখন বলা হচ্ছে 26 লক্ষ ভারতীয় কোথায়, খুঁজে বের করুন 26 লক্ষ ভারতীয়, তাদেরকে ভারতে পাঠিয়ে দিন, বাংলাদেশের চাকরি দিন। এখন উনি বলছেন তখন তো আমি উপদেষ্টা ছিলাম না, তাই আমি বলেছি। কি ভয়ঙ্কর মিথ্যা কথা বলেন, অসত্য তথ্য দিন, বুঝতে পারছেন? এদের হাতে আজকে বাংলাদেশ পড়েছে। প্রোপাগান্ডা, মিথ্যা কথা বলা, দেশি বিদেশি জঙ্গিদের সাহায্য নিয়ে এই ডক্টর ইউনূস, এই আসিফ নজরুল, এরা
শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। বাংলাদেশের জঙ্গি সংগঠন তারা স্বীকার করেছে যে শেখ হাসিনার পতনে আমাদের ভূমিকা ছিল, আমরা অংশগ্রহণ করেছি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকার ডিপ স্টেটের অর্থ ব্যবহার হয়েছে। আজকে দেশি বিদেশি সন্ত্রাসীদের সহযোগিতায় বাংলাদেশের সহজ সরল ছাত্র জনতাকে ব্যবহার করে মেটিকুলাস ডিজাইন করে একটা উন্নতির দিকে এগিয়ে যাওয়া একটা দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন এই ডক্টর ইউনূস। এবং গত 11 মাস ধরে স্বৈরাচারী ফ্যাসিস্ট একটা শাসন কায়েম করেছেন। কিন্তু এই অন্ধকার শাসন ব্যবস্থা বেশি দিন দীর্ঘায়িত হবে না। আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল, যে দলের নেতা কর্মী সমর্থক মিলিয়ে প্রায় 18 কোটি মানুষের মধ্যে 8 থেকে 9 কোটি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক। তাদেরকে আটকে রাখতে পারবেন না, এভাবে মামলা দিয়ে, ভয় দেখিয়ে, কণ্ঠরোধ করে, মারধর করে, জেল দিয়ে আটকে রাখতে পারবেন না। তারা খুব তাড়াতাড়ি দেখবেন আওয়ামী লীগ আবারও রাজপথ কাঁপাবে, বাংলাদেশের মানুষের হৃদয় জয় করবে এবং বাংলাদেশের মানুষই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাবে। টুডে অর টুমোরো আওয়ামী লীগ ডেফিনেটলি কাম ব্যাক। আওয়ামী লীগ অবশ্যই ফিরবে, সেটা হোক আজ অথবা কাল। তখন আপনি কোথায় যাবেন? আপনার যারা সহযোগী তারা কোথায় যাবে? পালানোর পথ পাবেন না। সীমাহীন এই যে অত্যাচার করছেন আওয়ামী লীগ নেতা কর্মী মুক্তিযোদ্ধাদের উপরে, সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করছেন, কোনো ছাড় কিন্তু তখন আপনি এবং আপনার সহযোগীরা কেউ পাবে না। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।